মতিচুরের লাড্ডু বা মিহিদানার লাড্ডু খেতে আমরা সবাই ভালোবাসি। কত না চড়া দামে এই লাড্ডুগুলো আমাদের কিনে নিয়ে আসতে হয়, আর তারপরেও বাসায় নিয়ে এসে সেরকমের টেস্ট একদমই পাওয়া যায় না। তো ঘরোয়া উপায়ে যদি কেউ মতিচুরের লাড্ডু অথবা মিহিদানার লাড্ডু তৈরি করে নিতে চান খুবই কম উপকরণে, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্যই। এতটা বেশি লোভনীয় আর এতটা বেশি মজার হয়েছিল যে একেবারে কিনা লাড্ডুর থেকেও হাজার গুণ বেশি স্বাস্থ্যসম্মত এবং টেস্টি। পুরো রেসিপিটা দেখার জন্য আমার পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আসুন পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে খুবই সহজভাবে শেয়ার করতেছি। তো এখানে 300 গ্রাম বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলা কয়েকবার ধুয়ে একটা স্ট্রেনারে এভাবে করে পানি ঝরতে রেখে দিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছেন, হালকা পানি থাকলেও কোনো সমস্যা নেই, তবে একটু ঝরঝরা করে ব্লেন্ড করলে ভালো হয় আর কি। তো এইভাবে করে আমি ব্লেন্ডারে সবগুলো ডাল নিয়ে আস্তে আস্তে করে ব্লেন্ড করে একটা পেস্ট করে নেব নরম। আর এতে করে যদি হালকা পানিও লাগে তাও দিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিতে পারবেন, সমস্যা নেই। আর এইভাবে করে হালকা চ্যাপটা করে করে গরম তেলে এভাবে করে খুবই ক্রিস্পিভাবে ভেজে নিতে হবে, মানে এপাশ ওপাশ যেন খুব ভালোভাবে কুকড হয় আর কি, ভেতরটা নরম না হয় এরকম। আবার ওভার বেশি কালচে করেও ভাজা যাবে না, তাহলে কালারটা কিন্তু খারাপ আসবে। তো কেমন কালার আসবে সেটা কিন্তু আপনারা দেখতেই পাবেন আমি যখন উঠাবো। তো এক পিঠ যখন হয়ে যাবে অন্য পিঠটা আমি কাঁটা চামচ দিয়ে বা আপনারা যেটা দিয়ে সহজ মনে হয় সেটা দিয়ে উল্টিয়ে দেবেন। তো এইভাবে করে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু ডাল ছাড়া আমি আর এখন কিছুই ইউজ করিনি। আর এরকমের একটা কালার এসেছে তখন আমি উঠিয়ে নিয়েছি। তো এগুলো হালকা ঠান্ডা হয়ে আসলে তারপরে ব্লেন্ডার জারে আবারও নিয়ে এগুলো অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা গুঁড়ো করে নিতে হবে। তো অল্প অল্প করে ব্লেন্ডারে দিয়ে আমি এভাবে করে একটা ঝুরঝুরে গুঁড়ো করে নিয়েছি। এটা আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারবেন যদি ব্লেন্ডার না থাকে। তো এরকমের করে নিয়েছি। তো মাত্র 300 গ্রাম বুটের ডাল দিয়ে আমি 1.5 কেজিরও বেশি পরিমাণের লাড্ডু তৈরি করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর এখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে 300 গ্রাম ডাল ছিল, তো সে অনুপাতে আমি 2 কাপের একটু কম দিয়েছি চিনি। আর এখানে একটা এলাচ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি 2 কাপ পানি ইউজ করব। তো বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ খুব বেশি পাতলা সেরাটা হবে না। তো সেরাটার ঘনত্ব কেমন হবে সেটা আমি দেখিয়ে দেব। তো এখন বলক চলে এসেছে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু হালকা জর্দার কালার। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন, এমনিও দিতে পারেন, তাহলে কালারটা আর কি যেরকমের ডাল ভেজে দিয়ে হয়েছিল সেই কালারটা থাকবে। আর এরকমের একটু যদি জর্দার কালার ইউজ করা যায় তাহলে কিন্তু অরিজিনালি একদম দোকানের মতো কালারটা আসবে। তো কালারটা অপশনাল। তো এখানে হয়ে গিয়েছে, আর খুব বেশি যে বেশি ঘনত্বের হবে তাও না সেরাটা। তো একটু হালকা সেরাটা হয়ে আসলে পানিগুলো কমে গেলে আমি এখানে একটু একটু করে সবগুলো দিয়ে দিলাম ডালের গুঁড়োটা। আর এই গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু চুলার আঁচ আর কি মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিডিয়াম টু লো হিটে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে মিশে যাচ্ছে। তো এটা ভালোভাবে মিশে গেলেই কিন্তু হয়ে যাবে। এটা অনেক বেশি জাল করতে হবে না বা একদম আঠালো আঠালো হবে এমনটাও নয়। তো এখানে আমি 2 চা চামচের একটু বেশি পরিমাণের খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যেরকমের ঘি থাকবে এখানে অ্যাড করার চেষ্টা করবেন। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আসলে লাড্ডুতে ঘিয়ের গন্ধ না আসলে কিন্তু লাড্ডুতে একটা শাহি ব্যাপার আসে না। আর এই পর্যায়ে আপনারা যদি চান ড্রাই ফ্রুট দিতে পারেন, বা ড্রাই বাদামগুলো যেমন পেস্তা বাদাম বা কাজু বাদাম বা কাঠবাদাম কুচি করে। তো আমার বাসায় ছিল না, তো এই পর্যায়ে আমি এগুলো কিছুই অ্যাড করতেছি না, এমনিতেই আমি শুধু ঘি দিয়েই লাড্ডুটা করে নিচ্ছিলাম। আর এখন একটু নেড়েচেড়ে দেখতে পাচ্ছি যে হয়ে গিয়েছে, আর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো চুলাটা বন্ধ করে দেওয়ার পরে এটা ঠান্ডা করে নিয়ে তারপরে একটা একটা করে লাড্ডু করে নিতে হবে।
আসলে এতটা সহজ আমি এর আগে কখনোই জানতাম না। আমি অনেকবার এই রেসিপিটা দেখেছি এবং আমার ইচ্ছা ছিল যে একটা ভালো আর কি ভাবে রেসিপিটা তৈরি করা এবং নিজে সাকসেস হওয়া এবং আপনাদের সঙ্গেও শেয়ার করা। তো আমি আসলে এটাতে 100-এ 100 একটা সাকসেস রেসিপি। আমি একটা কখনোই এর আগে এরকমের তৈরি করিনি লাড্ডু। তারপরেও আমি প্রথমবারে এতটা পারফেক্টভাবে তৈরি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আপনারাও এরকম তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এরকমের একটু গোল গোল শেপ করে লাড্ডু করে নিতে হবে। এ পর্যায়ে আপনারা চাইলে বাদাম ইউজ করতে পারেন, ভাজা বাদাম, আর এর সঙ্গে দিতে পারেন। তো আমি একটা একটা করে সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছিলাম। আর এটা আপনারা চাইলে ছোট ছোট শেপেরও করতে পারবেন, আবার চাইলে বড় বড়ও করতে পারবেন। তো আমি একটু মিডিয়াম রেখেই করে নিয়েছি। আর আমি যে পরিমাণের লাড্ডুগুলো সবগুলো তৈরি করে নিয়েছি, এ থেকে আমি নিজে বুঝতে পেরেছি মিনিমাম তো 1.5 কেজি হবেই। 1.5 কেজির বেশি হবে, তবু কম হবে না এমন। তো আসলেই বাসায় তৈরি করা জিনিসগুলো আসলেই সাশ্রয়ী হয়, স্বাস্থ্যসম্মত হয়, আবার একবার তৈরি করে অনেকগুলো খাওয়াও যায়। তো এরকমের করে রেডি করে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। আর আমার রেসিপিটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।